ঠিক আছে, তাহলে থেভেনিন থিওরেম আমরা করবো। হ্যাঁ, থেভেনিন থিওরেম হলো এমন একটা সার্কিট, ধরো একটা কোন একটা লোড রেজিস্ট্যান্সের কি করব আমরা, কারেন্ট বের করব। কি বের করব? কারেন্ট বের করব। তাহলে থেভেনিন থিওরেম বলতেছে যে একটা বড় সার্কিটের সার্কিট থেকে তুমি যে রেজিস্টরের লোড কারেন্টটা বের করবা, ওই রেজিস্টরটাকে তুমি যদি খুলে নিয়ে আসো, হ্যাঁ, খুলে নিয়ে এসে এমন একটা সার্কিটের সাথে তুমি সংযুক্ত করো, যেই সার্কিটের ভোল্টেজটা হবে যে পূর্বের সার্কিটের যে খোলা প্রান্ত থেকে তার আড়াআড়িতে যে ভোল্টেজটা পাবো সেইটার ভোল্টেজ, এবং খোলা প্রান্ত থেকে আমাদের থেভেনিন মানে কনসিডার করে একটা সোর্স কল্পনা করে আমরা যে একটা সমতুল্য রেজিস্ট্যান্স পাবো, সেটা যদি তার সিরিজে সমতুল্য, মানে বিষয়টা হলো যে ধরো এই একটা সার্কিট, আমি তোমাকে জাস্ট ভেঙে বোঝাচ্ছি। ধরো এরকম একটা সার্কিট, তো এরকম একটা সার্কিট, তো বলতেছে থেভেনিন থিওরেম এরকম বলতেছে যে, এবং আলটিমেটলি আসবে হলো তো ধরো এখানে একটা লোড আছে, যেটাকে আমরা আরএল বলতেছি, এটাকে আমরা আরএল বলতেছি। তো একটা সার্কিটে এখানে ধরো ভোল্টেজ আছে আরএল বলতেছি। এই লোডটাকে, এই লোডে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে যদি আমরা এই সার্কিটটা, এই লোডটাকে খুলে এই সার্কিটে আমরা সংযোগ করি, একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। কিন্তু প্রবাহিত হওয়ার শর্ত হলো যে এই সার্কিটের যে ভোল্টেজটা হবে, এই সার্কিটের যে ভোল্টেজটা হবে, এই ভোল্টেজটা হবে আমরা যে এই খোলা প্রান্ত করছিলাম না, লোডটা যে খুলে দিছি না, খুলে দেওয়া থেকে এর আড়াআড়িতে যে একটা ভোল্টেজ পাবো, এর আড়াআড়িতে যে একটা ভোল্টেজ পাবো, এই ভোল্টেজটার সমান, এবং এর যে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স, এই সোর্সের যে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স, যেটাকে আমরা বলবো থেভেনিন রেজিস্ট্যান্স, এইটা হবে। এখানে যদি আমরা একটা সোর্স কল্পনা করি, সেই সোর্স থেকে কল্পনা করলে তার পশ্চাৎ দিক থেকে একটা সমতুল্য ক্যালকুলেশন করব, রেজিস্ট্যান্সের সমতুল্য মান বের করব। সেই মানটা যদি আমরা এখানে বসায় দিই, যদি এরপরে সেই লোড যেটা খুলে দিছি ওইটা যদি এখানে বসায় দিই, তাহলে ওই একই পরিমাণ কারেন্টই প্রবাহিত হবে। তাহলে থেভেনিন থিওরেম ব্যবহার করার এক নম্বর সুবিধা কি তাহলে বলতো? একটা বড় সার্কিটটা কি ছোট সার্কিটে কনভার্ট করা যায়, তাই না? যে বড় সার্কিটটা ছোট সার্কিটে কনভার্ট করা যায়। তো এটা এইভাবে হলো আমাদের থেভেনিন থিওরেম। তো থেভেনিন থিওরেমে আমরা যেটা করব, নিয়মাবলী কি লিখে দেবো? রেজিস্ট্যান্সকে আগে কি করব? ওপেন করে দিব। তাহলে ওপেন একটা সার্কিট অঙ্কন করি। সার্কিট অঙ্কন করাটাই হলো ঝামেলা। এখন দেখো, আমাদের প্রথমে কি বের করতে হবে? ভি থেভেনিন ভোল্টেজ, যার পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত এইটা, ভি থেভেনিন ভোল্টেজ বের করতে হবে। কারণ আমার ইকুইভ্যালেন্ট সার্কিটে কি লাগে? ভি টিএইচ আর কি লাগে? আর টিএইচ। আর টিএইচ, এখান থেকে আমার ভিটিএইচ বের করব। এখন ভিটিএইচ বের করতে হলে যে লোডটা ছিল সেটাকে আমরা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে এখন এখান থেকে আমরা কেভিএল অ্যাপ্লাই করব, অথবা এর আরআরএতে ভোল্টেজ বের করব। কিভাবে বের করতে পারি? দেখো, এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারি কিনা? কেভিএল অ্যাপ্লাই করতে পারি। এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করলে এর ভিতে থেভেনিন ভোল্টেজটা পেয়ে যাব। কেভিএল অ্যাপ্লাই করার জন্য আমার যে জিনিসটা লাগবে, এখানে ভোল্টেজ আমার জানা আছে 12 ভোল্ট, বাট এখানে এই লুপটা কমপ্লিট করতে চাইলে 2 ওহমের মধ্যে দিয়ে যেতে হবে না? তো 2 ওহমের মধ্যে উপর দিয়ে গেলে 2 ওহমের ড্রপ লাগবে। 2 ওহমের ড্রপ যদি জানা লাগে, তাহলে 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট আমার জানা লাগবে। তার মানে কারেন্টটা বের করব, তারপরে কি করব?
তারপরে আমরা কেভিএল অ্যাপ্লাই করব নাকি? তাহলে কে কোন রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট জানা লাগবে? 2 ওহম, কারণ আমাদের এতটুকু নিলেই একটা লুপ হয়ে যাচ্ছে। তো এইখানে আমরা লুপ নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ কারেন্ট সোর্স আছে, কারেন্ট সোর্স থেকে তো আমরা ভোল্টেজ পাই না। আমি আবার এখানে যেতে হলে এটা তো আমি উপেক্ষাও করতে পারি না নাকি? তো কারেন্ট সোর্সের উপর দিয়ে ভোল্টেজ সোর্স মানে ইয়া করা যায় না, কেভিএল অ্যাপ্লাই করা যায় না। তো এখন আমরা 2 ওহমের কারেন্টটাকে বের করে নিই নাকি? 2 ওহমের যদি কারেন্ট বের করতে চাই, এখান থেকে দেখতে পাচ্ছি সোর্স দুইটা আছে, তার মানে এখানেও সুপারপজিশনের কাজ আছে, এখানেও সুপারপজিশনের কাজ আছে। তা আমরা কি করব? এক লাইনে করে দেওয়ার চেষ্টা করব। সুপারপজিশনের কাজ আর আমরা করব না, আমরা এক লাইনে সুপারপজিশনের কাজ দেখে দিব। দেখো 2 এম্পিয়ার যখন থাকবে তখনই এটা শর্ট না? আমরা কারেন্ট বের করব। হ্যাঁ, তো আমরা কি করব তাহলে? আমরা যে 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট বের করব। তো আমরা বের করলাম I2 বললাম, যখন 2 এম্পিয়ার কারেন্ট সোর্স অ্যাক্টিভ ধরবো তখন এটা শর্ট। এখন নরমালি শর্ট হলে এটা কি হয়? এটা যদি শর্ট হয় তাহলে এই 4 আর এই 4 প্যারালাল না আদনান? এটা যদি শর্ট হয়, এটা যদি শর্ট হয়, দেখো তো এই 4 আর এই 4 প্যারালাল কিনা? প্যারালাল। আর এটা কি? সিরিজে। নরমালি একটা সিরিজ সার্কিট না? এটা প্যারালাল আর এটা 2 সিরিজে। তারপরে এই সিরিজ এই শাখার কারেন্ট দেখো তো, এই 2 এম্পিয়ার টোটাল কারেন্টের 2 এর মধ্যে দিয়ে যাচ্ছে না? কারেন্টটা এখানে এসে কি ভাগ হচ্ছে, একটা যাচ্ছে এইদিকে আর একটা যাচ্ছে এইদিকে। এইদিকে আসলো, আসার পরে এই কারেন্টটা এই দিক থেকে এখানে আসলো, ওই কারেন্টটা এই দিক থেকে এখানে আসলো, এসে এরা টোটাল কারেন্টটা আবার সেই 2 এর মধ্যে দিয়ে কি আবার সোর্সে ফেরত আসতেছে। ব্যাপারটা এরকম। তার মানে I2 এর জন্য টোটাল 2 কারেন্ট 2 এম্পিয়ার কারেন্টের জন্য 2 এম্পিয়ার কারেন্টই প্রবাহিত হচ্ছে 2 এম্পিয়ার সোর্সের জন্য। এবার আসো কি করে করবা এটার জন্য? দেখো এইটার জন্য আমরা বের করতে চাই। দেখো এটার কারেন্টটা কি হবে? এইদিকে পজিটিভ, তার মানে কারেন্টটা বের হবে এইদিকে আসবে। আসলো, আসার পরে এটা কি ওপেন না? এটা ওপেন হয়ে যাবে না? যখন ভোল্টেজ সোর্স ধরবা তখন কি এটা আবার কারেন্ট সোর্স ওপেন হয়ে যাবে? তো ওপেন যদি হয়ে যায় তাহলে দেখো তো এই সার্কিটটা কি আসলে কোনো কাজের? এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট তুমি পাবা? কারেন্ট পাবা? ধরে নিলাম তোমার কারেন্টটা এই দিক থেকে আসলো, আসার পরে এই দিক থেকে আসলো, আসলো বুঝলাম। এই কারেন্টটা যে এই দিক দিকে আসবে, নেগেটিভ প্রান্তে ফেরত যাওয়ার কোনো অপশন আছে? তার মানে এর ভিতর দিয়ে কারেন্টের এই সোর্সের জন্য কত? কারেন্টের মান কত? একদমই জিরো। তাহলে I2 এর মান কত হবে? শুধুমাত্র 2 অ্যাম্পিয়ার। আর এই কারেন্টের ডিরেকশন দেখো তো, পজিটিভ এইদিকে আর নেগেটিভ এইদিকে হবে না, কারণ কারেন্টটা উপর থেকে নিচের দিকে আসতেছে। কথা বুঝছেন? 2 অ্যাম্পিয়ার। তাহলে এখন থেভেনিন থিওরেমে অ্যাপ্লাই করেন। দেখেন নরমালি এটা আপনি VTH লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার পজিটিভ পজিটিভই আছে, দেখেন পজিটিভ নেগেটিভই আছে। এই ভোল্টেজটা কি 12 ভোল্ট প্লাস এটা ড্রপ, তাহলে দেখেন তো 12 প্লাস কি করতে পারি 2 গুণন এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান 2, তাহলে আসবে কত? 16 ভোল্ট। বুঝছেন? আপনি যদি কেভিএল অ্যাপ্লাই করেন তাহলে এইটাই অ্যান্সার আসবে। হুম, পজিটিভ 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 নেগেটিভ একবারে আছে না? আমি যদি এইদিকে যাই মাইনাস VTH প্লাস 12 প্লাস কত বলেন? প্লাস 2 গুণন 2 ইকুয়াল টু 0। এর কারেন্ট আরেকটা রেজিস্ট্যান্স, কারেন্ট গুণন রেজিস্ট্যান্স। তো মাইনাস VTH প্লাস 12 প্লাস কত 4 ইকুয়াল টু 0। তাহলে VTH মাইনাস VTH প্লাস 16 ইকুয়াল টু 0 হলে VTH ইকুয়াল টু 16 ভোল্ট। বুঝছেন? বোঝেন নাই? কোথায় কোনটা করতেছি? হ্যাঁ, আরে 8 ভোল্ট কোনোভাবেই হবে না। ঠিক আছে, হ্যাঁ। তুলতে ভুল হইটা কি যে আমার কারেন্টের ডিরেকশন দেওয়া আছে নিচের দিকে, আমি দিছি উপরের দিকে। তাহলে ঠিকই আছে, তাহলে কি এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ আর এটা নেগেটিভ হবে। তাহলে 12 থেকে এইটা বাদ যাবে। হ্যাঁ, তাহলে 12 থেকে যেটা বাদ যাবে, বাদ যাবে, এটা আসবে কত? 8 ভোল্ট। ভালো থেকে 4 বাদ দিলে 8 ভোল্ট। ঠিক আছে, ভালো থেকে এই যে এখানে মাইনাস আসবে। এইটা হলে আছে, হ্যাঁ এটা আসবে। এখন RTH বের করব।
আরটিএইচ বের করতে চাইলে আমাদের এখানে একটা সোর্স কল্পনা করতে হবে। সোর্স কল্পনা করলে কারেন্ট সোর্সগুলো কি হয়ে যাবে বলো? কারেন্ট সোর্সগুলো ওপেন। আর শর্ট, আর এই চিত্রটা অঙ্কন করি। এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে ভোল্টেজ সোর্সগুলো শর্ট হয়ে যাবে না? আর এখানে কি দেখেন রেজিস্ট্যান্স এখানে থাকবে, এখানে কি কারেন্ট প্রবাহিত হবে? এখানে সোর্সটা থাকবে? থাকবে না। আমার এই যেখানে এটা 2 ওহম, এটা 4 ওহম, এটা 4 ওহম। বলেন তো সমতুল্য এই আরটিএস কত হবে? কে বলতে পারেন? হুম, কোনটা কোনটা? টুটা কি হবে? আরটিএস হবে। কেন হবে? কারণ এইটা ধরেন এরা সিরিজে আছে, সিরিজে আছে, সিরিজে আছে না? আপনি এটা সিরিজে কি এভাবে দিতে পারেন কিনা? 8 ওহম। দেখেন তো আলটিমেটলি এই দাগটা এখানে দিতে পারেন কিনা? শর্ট না? ওদের প্যারালালে শর্ট পথ না আছে না? আমি যদি এখানে একটা সোর্স ভাবতাম, কারেন্ট কি ওইদিকে যাইতো? ঠিক আছে, হ্যাঁ, কারেন্টটা সম্পূর্ণ এখানে দিয়ে এখানে চলে যেত। তাহলে আরটিএস কত হবে? আরটিএস ইকুয়াল টু 2 ওহম। এখন আমরা লিখব, সুতরাং থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, ইকুইভ্যালেন্ট সার্কিট, এই লোডটা এখানে আমরা সংযোগ করে দিই নাকি? লোডটাকে এখন আমরা এনে সংযোগ করে দেবো। এখানে ভোল্টেজ কত পাইছি? 8 ভোল্ট। আর আরটিএস পেলাম কত? 2 ওহম। আর লোডটা কোন কয় ওহম খুলে দিছিলাম? 6 ওহম। তাহলে আমাদের কারেন্ট আসবে আই এল, যেটাকে বলতেছি 8, নরমালি সিরিজ সার্কিট, 8 এর 6 প্লাস 2, এটা কত আসবে? I6 আসবে 1, হ্যাঁ 1 অ্যাম্পিয়ার। এটাই হলো অ্যান্সার। আর কিছু চাইছে না? চাইনি, এটাই হলো অ্যান্সার। তো এখানে 1 ওহম রেজিস্ট্যান্স ছিল, তো এইটাকে আমরা কি করব? ওপেন করে দিব। ওপেন করে দিয়ে ভিটিএইচ বের করব। ভিটিএইচ বের করতে হলে আমাদের এখন আর একটা কেভিএল দিব। কেভিএল কোথায় দেওয়া যায়? 1 দেওয়া যায়, এখান থেকে এই দিকে আসা যায় নাকি? এখান থেকে আবার এইদিকেও আসা যায়, সমস্যা নেই। আবার এখান থেকে সরাসরি থ্রির ভোল্টেজটাকেই আমরা কিন্তু ভিটিএইচ ধরতে পারি, তাই না? দেখো তো এই পয়েন্টটা আছে কোথায়? 3। আবার এই পয়েন্টটা আছে একবার 3, সরাসরি একবার প্যারালালে আছে, 3 প্যারালালে আছে কিনা? 3 যদি আমরা কোনোভাবে ভোল্টেজটা বের করে নিয়ে আসতে পারি তাহলে কি হবে? ওই ভোল্টেজটাই কিন্তু ভিটিএইচ হচ্ছে কিনা বলো? তাহলে আমরা I3 বের করি। I3 যদি বের করতে চাই তাহলে প্রথমে 1 এম্পিয়ার কারেন্ট সোর্সের জন্য কি হচ্ছে সেটা দেখব। দেখো 1 এম্পিয়ার কারেন্ট সোর্সের জন্য যদি এইটা শর্ট হয়ে যায়, এটা যদি শর্ট হয়ে যায় তখন কিন্তু এটা কিন্তু আর কাজ করবে না। কারেন্ট এইদিকে আসবে, এসে দেখবে দুইটা পথ, একটা আর একটা শর্ট পথ, এটা কি আর কাজ করবে? কাজ করবে না। সম্পূর্ণ কারেন্ট এখান দিয়ে চলে আসবে। তার মানে এই 2 ওহম আর 3 ওহম, তার মানে I3 1 এম্পিয়ার সোর্স যখন অ্যাক্টিভ তখন কি এটা কি শর্ট না? শর্ট। আচ্ছা, শর্ট হলে টোটাল কারেন্ট গুণন এর বিপরীত শাখা হিসেবে তখন সে কে কাজ করবে বলো? শুধুমাত্র 2 না? কারণ এটা যখন শর্ট তখন শুধুমাত্র 2 ডিভাইডেড 3 প্লাস 2, 3 প্লাস 2 আসলো কোন দিকে? কারেন্টটা যাচ্ছিল কোন দিকে? দেখো এই দিকেই আসতেছিল, এই কারণে আমরা পজিটিভ রাখছি, পজিটিভ রাখছি। এরপর আসছি এই ভোল্টেজের জন্য। এই ভোল্টেজের জন্য কিন্তু সরাসরি ইয়া বের করা কঠিন। কি বের করা কঠিন? সরাসরি যে বের করতে পারবো কারেন্ট ডিভাইডেড রোল, এটা করতেছি না। আমাদের কি করতে হবে? এটার কারেন্টও দেখো এই দিকেই আসবে, এই দিকে আসবে কিনা বলো? এটা পজিটিভ না, কারেন্ট কিছু যাবে এইদিকে, এটা তো ওপেন হয়ে যাবে, এটা তো ওপেন হয়ে গেল বাদ। নরমালি একটা সার্কিট, এই পাশে একটা তার আছে, এই পাশে একটা তার আছে, এই পাশে 2 ওহম, আর এই পাশে যে আসে এটা সিরিজে নিজে নিজে আছে। 3 আর 4 5 2 আছে হলো সিরিজে, এটা হবে 5, আর এটা 2 কিন্তু প্যারালাল। তার মানে এটা হলো সার্কিটের কারেন্টটা যেহেতু নিচের দিকে, তার মানে কি প্লাস দিলাম। দেওয়ার পরে আমার আগে কি টোটাল কারেন্ট জানতে হবে। টোটাল কারেন্টটা তারপরে কি 2 শাখায় ভাগ হবে, এটাই তো। দেখো টোটাল কারেন্টটা কি, তুমি 3 এর কারেন্টটা দেখো তো এরকম হবে কিনা। টোটাল এদের আর ভোল্টেজ কত? 1, আর এর রেজিস্ট্যান্স কত? 3 প্লাস 2, দেখো হবে কিনা? হবে। এই পথের কারেন্ট বের হয়ে গেল না? এর প্যারালালে ভোল্টেজ 1
আর এই পথের রেজিস্ট্যান্স হয়ে গেল। এই কারেন্ট আমরা পেয়ে গেছি। এখন এটা কারেন্ট কত বলো? 2 কে 2 ভাগ 5 প্লাস 1 ভাগ 5, 3 ভাগ 5। হ্যাঁ, এটা কি ভোল্ট? হ্যাঁ, আমরা কি পাইলাম? ওহ, এটা কারেন্ট অ্যাম্পিয়ার। তো আমরা এখন 3/5 হলো কারেন্ট পেলাম। তাহলে এটা ভোল্টেজ বের করব। ভোল্টেজ যদি VTH বের করতে চাই, 3 গুণন 3/5, সুতরাং 9/5। এটা কি ভোল্ট, থেভেনিন ভোল্টেজ। এখন RTH বের করো। RTH যদি বের করতে চাও, তো এটা কি হয়ে যাবে? RTH যখন বের করব তখন কি এটা শর্ট? বলো শর্ট কিনা? এটা কি ওপেন না? ওপেন। এখন RTH যদি বের করো, সোর্স কল্পনা করো, দেখো কি হবে। বিষয়টা হচ্ছে যে কারেন্ট এইদিকে গেল, এইদিকে গেল, দেখো এইটা কিন্তু কোনো কাজই করবে না, এটা কোনো কাজ করবে না। তাহলে কি হবে বলো? RTH হবে 3 প্যারালাল কত 2, 3 প্যারালাল 2 না? 3 প্যারালাল 2 করলে কত হয়? 1.2, 1.2। সুতরাং এখন আমরা কারেন্ট বের করি। হ্যাঁ, করেই তো দিলাম রে। 1 আর এটা কত 1.2 আর এটা হলো 9/5। সুতরাং হলো আসবে হলো কত আসে দেখো, 0.818 নাকি 0.818। এটা হলো অ্যাম্পিয়ার, এটাই হলো আনসার। আদনান বুঝতেছো?